আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকেও বিলে ঘাসের নেগে যাব। তো সকাল সকাল আমরা যখন ঘাসের নেগে যাই তখন বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টির কারণে আমরা সকালে ঘাস আনতে পারি নাই। বৃষ্টি একটু ছাড়লি পারে পাশের বাড়ি একজন ধান ভাঙাতে যাবে। তো ভাবলাম যে আমাদের কিছু ধানের চিটা আছে, সেই চিটাগুলো ভেঙে নিয়ে আসি। আমাদের গরুর খাবারের জন্য ধানের গুঁড়াও শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি তাদের সাথে 2 বস্তা চিটা নিয়ে যাই ভাঙানোর জন্য। ধানের গুঁড়া আর চিটার গুঁড়া এক জায়গায় করে আমরা গরুকে খাওয়াই। তো এই জন্য মিলে আসার পথে যা দেখলাম, আমাদের এদিকে রাস্তা প্রচন্ড খারাপ। অনেকে গাছ কিনছে, সেই গাছগুলো নিয়ে যাওয়ার সময় কাদার ভিতরে গাড়ি আটকে যায়। আমরা সাথে গাড়িগুলো ঠেলে তুলে দিই, তারপর আমাদের গাড়ি আমরা তুলে নিয়ে আসি। তারপরে মেলা আসার পরে আমরা চিটাগুলো ভাঙান শুরু করি। তো আমাদের চিটাগুলো ভাঙাতে মিলে অনেক সমস্যা হয়েছে। চিটা ভাঙানোর আগে রোদে ভালোভাবে শুকাতে হয়, যেহেতু এই সময় প্রচুর বৃষ্টি, রোদ ওঠে না বললেই চলে। আর রোদ একটু উঠলেও কিছুক্ষণ পর আবার বৃষ্টি হয় বা মেঘে ঢেকে যায়। আমরা চিটাগুলো শুকাতে পারি নাই ভালোভাবে। তারপরেও ভাই চেষ্টা করতেছে চিটাগুলো ভেঙে দেওয়ার। তো শেষ পর্যন্ত আমরা চিটাগুলো ভাঙাইছি, কিন্তু বিগত দিনে যেরকম হয়েছে সেরকম হয় নাই, যেহেতু আমাদের চিটাগুলো শুকনো ছিল না। আসলে ধানের চিটা ভাঙানোর সময় মিলের ভিতরে থাকা যায় না, প্রচুর ধুলা হয় যেগুলো নাকের ভিতরে যায়। আর আজকে আমরা তাড়াহুড়ো করে যাওয়ার জন্য মাস্কটাও নিতে পারি নাই। আমাদের গ্রামে ধান ভাঙানো মিল না থাকার কারণে আমাদের পাশের গ্রামে আমরা ধান ভাঙাতে আসি। এদের এখানে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো, কিন্তু আমাদের গ্রামের ভিতর দিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে প্রচুর কাদা হয়ে গেছে। না মোটর সাইকেল নিয়ে বাড়ানো যায়, না কোনো ভ্যান গাড়ি নিয়ে বাড়ানো যায়। খুব কষ্ট হয়ে যায় আমাদের গ্রামের ভিতর দিয়ে চলাফেরা। আমাদের চিটাগুলো ভাঙানোর সময় মিলে প্রচুর শব্দ হচ্ছিল। চিটাগুলো ভাঙানোর পরে যে ভাই আমাদের চিটাগুলো ভেঙে দিয়েছে, সে ভাই আবার পুরো মেশিনের সেটআপ নিচের দিক থেকে খুলে ফেলে, আবার নতুন করে জোড়া লাগায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।